আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যারা কচুয়াবাসী আছেন অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এবং আমাকে যারা কল দিয়ে বলেন যে ভাই আপনাদের কচুয়ার মধ্যে কন্টেন্ট ক্রিয়েটর সাইফুল ভাই, ওনার যে স্ত্রীটা মারা গেছে 9 মাসের গর্ভবতী, সেই ব্যাপারে আপনি কতটুকু জানেন? আসলে আমার কচুয়া থেকে ওই ওইমানগর যাইতে 20 থেকে 30 টাকা ভাড়া লাগে। সো আমি সম্পূর্ণ ঘটনাটা জানি না, তবে যতটুকু জানি ততটুকু আপনাদেরকে শেয়ার করি। সবাইকে তো আর কল দিয়ে বলা সম্ভব না। বিষয়টা হচ্ছে, ওনার স্ত্রী যে 9 মাসের গর্ভবতী, ওই অবস্থায় সুইসাইড করছে, এটা শিওর। এবং এলাকাবাসী বলছে উনি একটা না দুইটা বিয়ে করছে প্রথম বিয়ের পর। তবে এইটা এলাকাবাসীর কথা। ওনার কথা হিসেবে হচ্ছে যে আমি কোনো বিয়ে করি নাই, শুধুমাত্র মানুষ আমাকে সন্দেহ করতো, আমার বউর কাছে বলতো, বউ আমাকে সন্দেহ করতো। এবং আমার যতগুলো ওয়েবসাইট ছিল সবগুলো আমার বউর মোবাইলে আমি কানেক্ট করে দিয়েছি শুধুমাত্র সন্দেহ করার কারণে। এবং আপনাদেরকে আরেকটা ব্যাপার জানায় রাখি, এই যে সাইফুল ভাইয়ের ওয়াইফ মারা গেল, সাইফুল ভাইয়ের শ্বশুর এবং শাশুড়ি সকলে আইসা ওনার মেয়েদেরকে মাটি দিয়ে চলে গেছে, কোনো আইনগত ব্যবস্থা নেয় না, অর্থাৎ সাইফুল ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা করে নাই। যদি সাইফুল ভাই খারাপ হইতো, আমি ওনাকে পার্সোনালভাবে চিনি না, কখনো দেখাও হয় না, যদি উনি এত খারাপ হইতো তাহলে তো ওনার বিরুদ্ধে মামলা করতো। তবে মামলা না করার একটা রিজন আছে, সেটা হচ্ছে ওই যে শ্বশুর শাশুড়ি, শাশুড়ি হচ্ছে সৎ, এই মেয়ের সৎ মা, ওই হিসাবে নাও করতে পারে। নিজের মেয়ের জন্য যারা যতটুকু অ্যাকশন নেয় পরের মেয়ের জন্য ততটুকু করে না, এটা আমার ধারণা। তো ওই হিসাবে যে যারা এই বিয়ের কথাটা যে উঠে যে উনি যে দ্বিতীয় যে বিয়ে করছে, ওইটা হচ্ছে এলাকাবাসীর কথা। বাট ওনার কথা হিসাবে হচ্ছে আমি বিয়ে করি না, শুধুমাত্র আমাকে সন্দেহ করতো। আমার কাছে এতটুকু পর্যন্ত নিউজ ছিল। উনি মারা গেছে এটাও শিওর, ওনাকে পোস্টমর্টম করা হয়েছে এটাও শিওর, কবর দেওয়া হয়েছে এটাও শিওর, আবার এইটাও শিওর যে এখনও কোনো উনি যে বিয়ে করছে এটার কোনো প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায় নাই। এটা শুধুমাত্র এলাকার বাসীর কথা। সব এলাকার মানুষ তো আর মানুষের ভালো চায় না, বা সবাই খারাপ চায় না। তো কিছু ঘটে তো রটে। একটা মেয়ে 9 মাসের গর্ভবতী মেয়েটা যে সুইসাইড করছে, অবশ্যই কিছু না কিছু এখানে আছে। এটা হয়তো বা তদন্ত করলে পরে বের করা যাবে। তবে পুলিশ তো তখনই তদন্ত করবে যখন এটার বিরুদ্ধে মামলা দেওয়া হবে। তবে এটার বিরুদ্ধে এখনো কেউ মামলা করে নাই, সাইফুল ভাইয়ের শ্বশুর বাড়িও না। ধন্যবাদ।